সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পিডিএফ এর সাইজকে পরিবর্তন করতে হয়। অনলাইনে ফাইল আপলোডের ক্ষেত্রে অনেক সময় পিডিএফ কে রেজুলেশন কমাতে হয় কিংবা এর সাইজকে কমাতে হয়। অনেক সময় ডাইমেনশন কমাতে হয়, অনেক সময় কিলোবাইট কমাতে হয়, অর্থাৎ রেজুলেশন কমাতে হয়। তো ফটোশপের মাধ্যমে কিভাবে রেজুলেশন কমানো যায় সেটি আমি আপনাদের দেখাবো। এটি হচ্ছে আমার ডকুমেন্ট, পিডিএফ ডকুমেন্ট। প্রিভিউ করলাম। তো এর সাইজটুকুকে দেখার জন্য আমি অল্টার পি বাটনে প্রেস করব। অল্টার পি বাটনে প্রেস করা মাত্র এটি আমাকে প্রিভিউ দেখাবে, আর শিফট এবং অল্টার পি বাটনে প্রেস করলে এটি আমার ডিটেলস দেখাবে, ডাটা মডিফাইড, সাইজ এবং গ্রেড। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইলটির সাইজ 4.5, অর্থাৎ এখানে লেখা আছে 45.4 MB, অর্থাৎ এই একটা ডকুমেন্টের সাইজই হচ্ছে 45 MB। এটিকে আমরা যদি সেন্ড করতে চাই ইমেইলেও, তাহলে কিন্তু এটি সেন্ড হবে না। এর জন্য এর সাইজটিকে পরিবর্তন করে নিতে হবে। এই পিডিএফ ফাইলটি আমি এখানে ওপেন করে রেখেছি। আচ্ছা, তো এটিকে পরিবর্তনের জন্য আমাদের যা করতে হবে, ফটোশপে আমি এই ফাইলটিকে নিয়ে গেলাম। ফটোশপে এই ফাইলটিকে ওপেন করার পর ফটোশপে এই ফাইলটিকে ওপেন করার পর আমার প্রথমে লেয়ার প্যানেলে খেয়াল করতে হবে। যদি এখানে ডাবল লেয়ার দেখায়, এই লেয়ারটাকে আমি সিঙ্গেল লেয়ার করে নেব। সিঙ্গেল লেয়ার করে নেওয়ার পর আমি যাব ইমেজে গিয়ে ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে কিন্তু একটা মাপ দেখাবে। এই মাপ যতই থাকুক না কেন, এখানে আমি এই মাপটাকে কত করে দেব? আমি 1200 করে দেব। দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর কিছুক্ষণের মধ্যেই ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে এই যে প্রত্যেকটাতে আমার কি থাকতে হবে, এরকম করে টিক চিহ্ন থাকতে হবে। যদি টিক চিহ্ন না থাকে তাহলে এটি পরিবর্তনে কিছুটা সমস্যা হবে। ঠিক আছে, প্রথমে কোথায় যাব? ইমেজ সাইজে প্রথমে প্রস্থ লেখা আছে, প্রস্থের এখানে আমরা 1200 করে দিয়ে আমরা ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করা মাত্র আমার সামনে এই যে ফাইলটি ছোট হয়ে যাবে। এটাকে আমি প্রপার ভিউয়ের জন্য Ctrl+0 বাটনে প্রেস করব। Ctrl+0 বাটনে প্রেস করলে অথবা একটু বড় করে দেখলে আমরা দেখতে পাবো যে এটি পারফেক্ট চলে এসেছে। এখন এটিকে আমরা Ctrl+Shift+S বাটনে প্রেস করলে আমাদের সামনে সেভ অ্যাজ বাটন চলে আসবে, উইন্ডো চলে আসবে। সেভ অ্যাজ উইন্ডো থেকে আমরা এখানে রিনেম করব। এখানে 1 লেখা আছে, এটিকে আমি 2 লিখে দিলাম। ঠিক আছে, এরপর আমি ওকে বাটনে প্রেস করব। প্রেস করার পর আমার সামনে এই যে অপশন আসবে, পিডিএফ অপশন। এখান থেকে জিপ যদি থাকে আমি সেখান থেকে জেপিইজি করে দেব, এবং এখান থেকে এই যে চেক, এখান থেকে আমি লো করে দিয়ে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর আমি আমার যে ফাইলটিতে সেভ হলো সেখানে যাব। এটি হচ্ছে আমার পরবর্তীতে ক্রিয়েট করা ফাইল। যে ফাইলে মাউসটাকে হোভার করলে সেখানে আমার দেখাবে যে ফাইল সাইজটি 2.14 কিলোবাইটে নেমে এসেছে। ফাইলটার সাইজ ছিল কত? 45.4 MB। সেখান থেকে আমি কত করে রিডিউস করে 2.14 কিলোবাইট করে নিয়ে এসেছি। তো এটি যে কোনো ওয়েবসাইটে আপলোড যোগ্য হয়ে গেছে। তো এটি ফটোশপের মাধ্যমে করা যায়। এটিকে আমরা ইমেজ আকারেও সেভ করতে পারি। ফটোশপের মাধ্যমে ইমেজের ডাইমেনশন সহ MB কিলোবাইট আমরা পরিবর্তন করতে পারি। এছাড়াও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেও আমরা এই কাজগুলো করতে পারি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।